তোর সাথে যে এরকম নোংরামি করেছে তুই আমাকে এতদিন বলিসনি কেন? দাদা আমাকে বলতে বারণ করেছিল, আমাকে বলেছিল তুমি তোমার দাদাকে বলবে না, তোমাকে আমি ভালোবাসি, বিয়ে করব। আমাকে ভুলিয়ে ফাঁসিয়ে আমাকে গাবিন করে দিয়েছে দাদা। শালা বন্ধু হয়ে তোর সাথে এরকম বিশ্বাসঘাতকতা করেছে ও? হ্যাঁ দাদা। ওর বাঁচার কোনো সিস্টেম নাই রে, ওকে মরতে হবেই। কি হয়েছে কি রে? তখন থেকে দেখছি সুমাইয়া কাঁদছে। বড় একটা সর্বনাশ হয়ে গেছে কাকা। কি সর্বনাশ হয়েছে রে? তোমার ভাতিজাকে গাবিন করে দিয়েছে আমার বন্ধু ফটকে। একদিন আমি বারণ করেছিলাম যে ওইসব ছেলেকে বাড়ি ঢুকতে দিস না, নিখাত একটা দুর্ঘটনা ঘটবে। হ্যাঁ, আজকে ঘটে গেল। কিন্তু আর কোনো লাভ হবে না, যা করা তুই তো তা করেই ফেলেছিস। তাহলে কাকা এখন কি করা যায় বলো তো আমার বন্ধুকে? ভাবতে হবে। কি ভাবলে কাকা, ভেবে কিছু পেলে? হ্যাঁ, পেয়েছি। বলো কাকা বলো। তোর বন্ধু ফটকে আমাদের ঘরের মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিশে দিয়েছে। হ্যাঁ কাকা, সে তো দিয়েছেই, তাহলে এখন কি করবো কাকা? এখন একটাই উপায় আছে বেটা। বলো কাকা বলো। চুপ কর, অমানুষের বাচ্চা আবার কাঁদছে এত বড় একটা ক্ষয়ক্ষতি করে দেওয়ার পরে। চুপ কর। এই খেপা, ওকে কি বলছিস? ও ছোট মানুষ, ও বুঝে না বলি তো এই কাজ করে ফেলেছে। তুই আমাকে একটা কথা শোন। বুঝে না? অত বড় মেয়ে, ও 16-17 বছর বয়স হয়ে গেল। চুপ কর, আবার কাঁদছে। হ্যাঁ কাকা বলেন, কি করবো? তোর একটা মস্তান টাইপের একটা বন্ধু আছে না, ওর নামটা যেন কি? ওর নাম ছিল আগে কালো কুকুর, তারপরে আন্ধার কাটে ওর নাম চেঞ্জ করে এখন ফালতু দাস নাম দিয়েছে ওর। আচ্ছা যাই হোক, তুই এই সমস্ত ঘটনাটা তোর বন্ধুকে জানা, ঠিক আছে? হ্যাঁ তারপরে যেমন করে হোক ওকে ক্লাবে নিয়ে যাওয়ার চেষ্টা কর। বেশ। তারপরে হচ্ছে লাউরা, টাকার মার সব থেকে বড় মার, ঠিক আছে? ওকে টাকার মার দেবো। জরিমানা করবে না কি কাকু? হ্যাঁ রে, এত বড় যখন একটা সর্বনাশ করে ফেলেছে তখন তোকে জরিমানা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ কাকা, ওইটাই সব থেকে ভালো হবে। তুই এক কাজ কর, হ্যাঁ বলো। সমস্ত ঘটনাটা তোর বন্ধুকে জানিয়ে, ঠিক আছে, তোর বন্ধু ফটকে যেমন তেমন করে হোক ক্লাবে নিয়ে যাওয়ার চেষ্টা কর, ঠিক আছে? তারপর আমি সময়কে নিয়ে চললাম, ক্লাবে গিয়ে এই সমস্ত বিচার হবে। আচ্ছা ঠিক আছে কাকা। যা তাহলে, আর দেরি করিস না। হ্যাঁ কাকা যাচ্ছি। আরে তোর সাথে এরকম করে ওই ছেলেটা, তা তোকে একদিন আমি জিজ্ঞেস করলাম, তুই বলি দাদার বন্ধু হয়, তো আমাকে বলিনি কেন এরকম করে ও? কি হলো আবার, কাঁদা কি দরকার আছে? কেন বলিনি কেন বল? কাকা বাবু, তো কোলে আমার একটু আরাম হইতে বলে আমি বলিনি কু। সুইরের বাচ্চা, আরাম হতে বলে বলিসনি? এখন যন্ত্রণা ভোগ কর। এখন মান সম্মান ইজ্জত দিলে এখন টানাটানি হয়ে গেল। আবার তুই আই বড় মেয়ে, তুই এখনই গাবিন হয়ে গেলি, তুই আই বড় ছেলে তার বিয়ে করবে? ভুল হয়ে গেছে কাকা। খুব ভালো করেছিস, ভুল করেছিস। আয় আমার সাথে, আয় ক্লাবে আয়। হ্যাঁ কাকা চলেন। পাপিষ্টিরা মরেও না, এত বড় বড় অন্যায় করে বসে থাকলো। শোন বাবা, পাই তো তোর মুখে 26 বছর বয়স হয়ে গেল, এবার তুই বিয়েটা করে নে বাবা। মা তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? আমার এখন বিয়ে না করলেও চলবে গো। তাই বললে হয় বলা, বিয়েটা কর, অনেক বয়স হয়ে গেল যে তোর। দিন দিন বয়সের সংখ্যা বাড়তে থাকলে তোর লেগে রায় বড় মেয়ে পাবো, তখন তো বিধবা মেয়ে খুঁজতে হবে আমাদেরকে। বেশি কেলিও না তো বাবা তুমি। বয়স হোক, আমি বিধবা মেয়েকে বিয়ে করবো, অত তোমাদেরকে ভাবতে হবে না আমাকে নিয়ে। ছোঁড়া কেমন যে দুম করে এক চর মারি। বেশি কেলাকেলিটা খুব খারাপ জিনিস। শিয়ানা ছেলে এরকম কথা বলছো কেন তুমি? করবে বললে তো বিয়ে। ও যখন বিয়ে করবে, লাতিন পুতিন হইতে হইতে আমাকে শ্মশানে গিয়ে শুইতে হবে মারা। লাতিন পুতিনের আর মুখ দেখা হবে না। অত না দেখলেও হবে তোমাকে। বাপ শোনো, আমার রাগ করে না বাবা, তোমার ঠিকই বলছে। তুমি বিয়েটা করলে আমারও তো বাড়িতে নাতনি পুতনি আসবে, তাদেরকে নিয়ে খেলা করতে পারবো, আমাদেরও তো মনটা শান্তি হবে, হবে না বাবা বলে? এই নিয়ে তোমরা কোনো চাপ নিও না, ভালো সুন্দরী মেয়ে পেলে আমি বিয়ে করে নেবো। ফালতু বন্ধু, ও ফালতু বন্ধু, আয় আয় ভিতরে আয়। কি ব্যাপার, হঠাৎ তোমাদের বাড়িতে? সর্বনাশ হয়ে গেছে বন্ধু। কি হয়েছে কি? বলছি দাঁড়াও। কাকিমা তুমি একটু ওই ঘরে যাও তো। হ্যাঁ বাবা যাচ্ছি। হ্যাঁ বল, কি বলবি বল। কাকা বাবু আপনি থাকবেন? তা বল, চলে গেছি আমি। ওই বাবা থাকুক লে, কোনো অসুবিধা নাই, বল কি হয়েছে? আমাদের বন্ধু ফটকে চরম সর্বনাশ করে ফেলেছে। কি বলছিস এসব?